ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার টপ 5 টিপস। নাম্বার 1, কোন ধরনের প্রশ্নগুলো প্রায় সবাই ভুল করে? শুধু কি পড়তে হবে তা নয়, কোন ধরনের প্রশ্নগুলো প্রায় সবাই ভুল করে তা জানা থাকলে পরীক্ষার হলে নেগেটিভ মার্কিং পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসে। পরীক্ষার হলে এই জানা ভুলগুলো সতর্কভাবে এড়িয়ে চলুন। নাম্বার 2, শর্ট নোট তৈরি করা। এই নোটটা কোনো সাধারণ নোট নয়, এই নোটে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট আকারে লিপিবদ্ধ রাখবে এবং পরীক্ষার আগে একবার হলো চোখ বুলিয়ে যাবে। নাম্বার 3, ফার্স্ট রিভিশন টেস্ট। দ্রুত সময়ের মধ্যে মডেল টেস্ট সলভ করার দক্ষতা অর্জন করতে হবে এবং সাথে সাথে উত্তর মিলিয়ে নিবে, এতে তোমার ভুলগুলো শুধরে যাবে। নাম্বার 4, কোশ্চেন সিলেকশন স্ট্র্যাটেজি। তোমার বইতে দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি আন্ডারলাইন করে রেখেছো অথবা স্টার দিয়ে রেখেছো। পরীক্ষার আগে এই প্রশ্নগুলোই বারবার রিভিশন করে যাবে। নাম্বার 5, পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়া মাত্রই গাবড়ে না গিয়ে 1 মিনিটে চোখ বুলিয়ে নিবে এবং প্রশ্নকে 3টা ক্যাটাগরিতে ভাগ করবে: ইজি, মিডিয়াম, হার্ড। তুলনামূলক সহজ প্রশ্নগুলো আগে দাগানোর চেষ্টা করবে, তারপর মিডিয়াম প্রশ্নগুলো একটু দাগাবে, তারপর সম্ভব হলে চেষ্টা করবে যে প্রশ্নগুলো দাগিয়ে তোমার যদি রাইট অ্যান্সার হয়ে যায়, তোমার যদি চান্স পাওয়ার পসিবিলিটি হয়ে যায়, হার্ড প্রশ্নগুলো তুলনামূলকভাবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এতে নেগেটিভ মার্কিং এর সংখ্যা কমে যাবে, চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, তুমি একবার কল্পনা করো তো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি হেঁটে বেড়াচ্ছ কার্জন হলে, টিএসসিতে কিংবা বসে আছো সেন্ট্রাল লাইব্রেরিতে। ভাবতেই কেমন লাগছে, তাই না? তুমি প্রতিদিন একবার হলেও কল্পনা করবে, যা তোমার নিজেকে মোটিভেশন বুস্ট করতে সহায়তা করবে এবং এটা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে আরো বেশি স্পৃহা এবং শক্তি যোগাবে।